আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আর সকালের নাস্তাটা দেখালাম না, এভাবে আমি একটু লেট হয়ে গেছে, সেজন্য তাড়াতাড়ি খাবার খেয়ে চলে আসলাম। কারণ ভিডিও করতে গেলে আরও বেশি লেট হয়, সেজন্য। এই তো এখন মুরগির মাংসগুলো ভালো করে ভেজে একটু ছোটো ছোটো পিস করে ভেজে সাথে কিছু আলু দিছি, আলুগুলো ভালো করে ভেজে নিছি। এখন মুরগির মাংসটা রান্না করে নেব। সাথে আমি কিছু কুমড়ার শাক রান্না করব। আর ছোট ছোট করে আলু দিছি, কারণ আলুটা দিলে বেশি ভালো লাগে খেতে। এই তো এখন শাকে আমি ফোড়নটা দিয়ে ফেলবো। ফোড়নটা মোটামুটি ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি ভালো করে শাকটা ভেজে নেব। এই তো আমার শাক নামিয়ে ফেলছি, সাথে কিছু পোড়ামরিচ ছোট ছোট করে কেটে দিছি। পোড়ামরিচটা দিলে নাকি ভালো লাগে, আমার কাছে মনে হয় যে কাঁচামরিচ দিলেই বেশি ভালো লাগে। বাট আমার শাশুড়ি উনি যেতে বলছে পোড়ামরিচ দিলে ভালো লাগে দেওয়ার জন্য, সো আর কি পোড়ামরিচ দিয়ে ফেললাম। আর এটা হচ্ছে গরুর বট। এখন আমি আস্তে আস্তে গরুর বটগুলো ভালো করে ভেজে নেব, কারণ বেশি করে ভাজা হলে নাকি একদমই যে একটা বাজে স্মেল থাকে সেটা নাকি আর থাকে না। সেজন্য এখন আমি ভালো করে ভেজে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা না টেনে দেখে দেবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমি ব্যাক দিতে পারিনি, তারা প্লিজ আমাকে নক করবেন, আমি সাথে সাথে ব্যাক করে দেব। কিন্তু 24 ঘন্টা হওয়া লাগবে। 24 ঘন্টা আগে যদি দেন তাহলে আপনারটা আমারটা দুটোটাই কেটে যাবে। আর কেউ যদি আমাকে সাবস্ক্রাইব করেন মিনিমাম ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ ফুল ভিডিওটা দেখলে আপনার আমার দুজনেরই সাবস্ক্রাইব কেটে নেয় না। আর যদি ফুল ভিডিওটা না দেখেন তখন কিন্তু দুটোটাই কেটে নেয়। সেজন্য প্লিজ আপনারা ফুল ভিডিওটা দেখবেন। এই তো রান্না করে আসার পরে এখন আমি কিচেনটা গুছিয়ে নেব। বাচ্চা থাকলে এরকম হয় সবার ঘরে। সো আমি এখন রান্না করে এসেই কিচেনটা ভালো করে গুছিয়ে নিলাম। আজকে কয়েকদিন আল্লাহর এত রহমত, অনেক বৃষ্টি হচ্ছে। এই তো আজকেও কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি প্লাস বাতাস আছে, মানে সব মিলিয়ে ভালোই লাগে। বৃষ্টি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। গাছের নড়া দেখে বুঝতে পারতেছেন যে অনেক বাতাস। এই তো এখানে বৃষ্টি ভেজা পাতাগুলো গাছগুলো দেখে খুব ভালো লাগলো, সো ভিডিও করলাম। আর এই আম গাছটাতে আমি মেবি মনে করছিলাম যে মুকুল আসছে, আবার ভাবতেছি এই সময়টাতে মুকুল আসার তো কথা না, আর এটা কলপের আম গাছও না যে মুকুল আসবে। এখানে জাস্ট আম খেয়ে বিচি ফেলাইছে, সো ওই বিচি থেকে গাছ উঠছে। এখন এটা যে কি আল্লাহ জানে, আমরা কাছ থেকে গিয়ে দেখিও না, ভিতর থেকে দেখলাম। সো একটু যাই হোক ভিডিও করলাম আর কি। আব্দুল হাসিবের আব্বু বাসা আসলে বলছিলাম
আপনাকে বলবো যে দেখার জন্য। এখন আমি যে বটটা রান্না করছি তার থেকে কিন্তু আমি কিছুটা বট তুলে রেখেছিলাম। অর্ধেকটা আমি ভেজে নিছি আর অর্ধেকটা আমি রেখে দিছি। সো এখন আমি বটটা দিয়ে হালিমটা রান্না করে নেব। আমি কিছু গরম পানি দিয়ে আগে থেকে যে গুঁড়ো ডালটা ছিল সেই হালিম মিক্সটা ওইটা সব পানিতে ভিজিয়ে ফেলছি। হালকা কুসুম গরম পানি কিন্তু ওটাতে ভিজিয়ে ফেলছি। আর এখানে আমি তেমন কিছুই ইউজ করিনি, জাস্ট আগে যে মশলা মশলি দিছিলাম রান্না করার মতো নর্মাল ওইটাই দিছি। এখন শুধু হালিম মিক্সের যে মশলাটা সেটা দিয়ে ফেলছি। আর আমার ডালটা ভালো করে ম্যাশ হয়নি, সেজন্য আমি হ্যান্ড হুইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি। হ্যান্ড হুইচ দিয়ে মিশালে ভালো করে মিশে যায়, সেজন্য আপনারা চাইলে নর্মাল হাত দিয়েও এটা মেশাতে পারেন। এই তো সম্পূর্ণ এটা আমি ভালো করে মিশিয়ে নিছি। কোনো রকমের দলা দলা ছিল না কিন্তু। তো এখন আমি হালিম রান্না করব। আমি যে বটটা ভালো করে কষানো হয়েছে সে বটটা কষানোর পরে এখন আমি বেশ পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। গরম পানি ইউজ করছি আমি। এখন আমি নেড়ে ছেড়ে একটু দেখতেছি। এই তো এখন আমি এটা দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি জাল করে রান্না করে নিছি। এই তো হালিমের কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে, খুবই ভালো লাগছে। আমি সাথে হালকা কিছু পরিমাণ টেস্টিং সল্ট ব্যবহার করছি। আর এইখানটাতে একটু টক নিছি। আমি টক খাওয়ার আগে এমনিতে জাস্ট টেস্ট করে দেখতেছি কেমন হয়েছে। সো অনেক ভালো হয়েছে। পরে আমি আরেকটু টক নিয়ে মিশিয়ে খেয়ে নিছি। মাশাআল্লাহ, একদম পুরো পাতলাও না আবার একদমই পুরো ঘনও না, একদম পারফেক্ট। যে এই সাইডটাতে আমি টক নিছি, সেজন্য এখন একটু নেড়ে ভালো করে তারপর এখন খেয়ে নেব। মানে জাস্ট দুভাবে খেয়ে দেখছি, অসাধারণ হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।